তার মানে তো শুভেন্দু নেতা, ওরা শুভেন্দুর নাম করে সকালে জল খায়, দুপুরবেলা শুভেন্দুকে গালিগালাজ করে, রাত্রিবেলা শোবার সময় আবার জল খায় শুভেন্দুর নাম করে, আর শুভেন্দুর দুঃস্বপ্নে রাত্রিবেলা ঘুম ভেঙে আবার জল খেয়ে ঘুমিয়ে পড়ে। আর শুভেন্দু ওদিকে ওর ভরসায় রাজনীতি করছে নাকি যে এফআইআর হবে না? শুভেন্দু রাস্তায় বেরোলে এফআইআর হবে, তারপরেও ও থাকবে, ও লড়বে, ও জিতবে, ও হারাবে। শুভেন্দু অধিকারীর বিএলওদের করা উদ্দেশ্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নালিশ তৃণমূলের। মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিল তৃণমূল। বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর করা রাজ্যে। বিহারের প্রসঙ্গ উল্লেখ করে কেন বিএলওদের হুমকি দেওয়া হলো, প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারীর করা এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এফআইআর এর আর্জি জানিয়েছে তৃণমূল। বিরোধী দলনেতার বিরুদ্ধে বিহারের প্রসঙ্গ উল্লেখ করে কেন বিএলওদের হুমকি, তৃণমূল কংগ্রেসের চিঠি নির্বাচন কমিশনে। কি বলেছেন কুণাল ঘোষ? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিএলও এবং এই নির্বাচন কমিশনের প্রসেসে যারা জড়িত তো হুমকি দিচ্ছেন। সেই হুমকির পরিপ্রেক্ষিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে এবং নির্বাচন কমিশনের উচিত শুভেন্দুর বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করা। যা বলেছি শুধু বিহারের প্রসঙ্গে বলেছি, এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। আমি যা বলেছি বিহারের কথা রেফারেন্সে বলেছি, আবার বলবো, আমি আমতলাতে দাঁড়িয়ে ওই ভাইপোর যে চিটিংবাজটা ওর লোকসভা কেন্দ্রে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গেছিলাম, আমি সেখানে দাঁড়িয়ে বলেছি বিএলওরা তৃণমূল বিজেপি কোনো দলের কথা শুনবেন না, ইলেকশন কমিশনের কথা শুনবেন। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, বিহারে 52 জন বিএলও অবৈধ কাজ করেছিল বলে জেলে গেছে। এই অবস্থা যদি আপনার না খারাপ বিহারের রেফারেন্সে তো করতে দেন, বোঝা যাচ্ছে তো পায়ে কাঁটা ফুটেছে, ঘেউ 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 করছে। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকেই আপনারা দেখছেন বিএলওদের উদ্দেশ্যে কখনো তৃণমূল কখনো বিজেপির হুমকি হুঁশিয়ারি। এবার শুভেন্দু অধিকারী বিএলওদের উদ্দেশ্যে যে মন্তব্য করেছিলেন তার বিরুদ্ধে তৃণমূল নালিশ জানানো নির্বাচন কমিশনে। মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিল তৃণমূল এই মর্মে যে এফআইআর দায়ের করতে হবে বিরোধী দলনেতার বিরুদ্ধে। বিহারের প্রসঙ্গ উল্লেখ করে কেন তিনি বিএলওদের হুমকি দিয়েছেন এই প্রশ্ন তুলেই নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস।